সমাধান কিছুটা হয়েছে, পরিপূর্ণ আমরা করতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ আমি মনে মনে ভাবছিলাম যে নির্বাচন এখানে আমি আর করব না, কিন্তু দেখলাম যে না, নির্বাচন করার প্রয়োজন আছে। এই মুহূর্তে যে অবস্থা চলতেছে এলাকায়, এই চাঁদা মুক্ত ঘোষণা দেওয়ার পর থেকে আমার উপরে অনেক জুলুম অত্যাচার, অনেক কিছু আমার প্রভাবিত হইতেছে। তো এগুলিরে যদি আপনাকে প্রতিবাদ করতে হয়, তাহলে শক্তির প্রয়োজন আছে, ঐক্যের প্রয়োজন আছে এবং ক্ষমতার প্রয়োজন আছে। এই জন্য আমি নির্বাচন করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আপনারা এই জেলা পরিষদ মার্কেটের সমস্ত দোকানদারের পক্ষ থেকে যদি আপনারা সমর্থন করেন, তা আপনাকে সমর্থন করেন, তো দু হাত তুলে আপনারা আমাকে সমর্থন করেন ইনশাল্লাহ, মাশাল্লাহ। যেহেতু আপনারা সমর্থন করছেন, এখন শোনেন, আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, কিছু সংক্ষিপ্ত গঠনমূলক কথা বলি। নির্বাচন আপনারা সমর্থন দিলেন, যেমন আপনারা পাশ করলে যেমন আনন্দ করবেন, আবার ফেল করলে কিন্তু মনে একটা কষ্ট, তাই না? তো এই আনন্দটা রক্ষা করার স্বার্থে যে কাজগুলি করণীয়, সেই কাজগুলি আপনাদের করতে হবে। যেমন আপনি একজন দোকানদার, আপনার পাশের ভাইরে আপনি বুঝাবেন, আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে বুঝাবেন। এবং এবছর আমাদের এখানে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আপনাকে নবীন ভোটারদের প্রতি, যুবকদের প্রতি। যুবক বাবাজিরা এবার পর্যাপ্ত পরিমাণে ভোটার হয়েছে এবং তাদেরকে এই ভোটার থেকে বঞ্চিত রেখেছিল কিছু লোক, কিন্তু আমরা এই 15 বছর পরে তাদেরকে নতুন সদস্য করে নিয়েছি এবং তাদের মাঝে আমাদের প্রতিভাটা ছড়াই দিতে হবে। এবং আমার অতীত সম্বন্ধে আপনাদের জানা আছে, মুরব্বী যারা আছেন এখানে অধিকাংশ লোকে আমার বন্ধুবান্ধব এবং আমাদের একসাথে এই ব্যবসা বাণিজ্য করছি, সবাই আত্মীয় স্বজন নিজস্ব লোকজন আছে, গুণগ্রাহী আছে। আপনারা চেষ্টা করবেন আমাদের অতীত রেকর্ডগুলি বলতে, যে এই হাজী আনোয়ার সাহেবের 50 বছরের ইতিহাসে কোনো রেকর্ড আছে কিনা, কোনো একটা মানুষের একটা বিচার করে 10 টাকা নিচে, কোনো একটা চাঁদাবাজি কোনো প্রতিবাদ করে নাই, কি কোনো অন্যায় কাজ করছে, কেউ আপনাকে কারো জমি দখল করছে, কারোর দোকান দখল করছে, কারোর দোকান নিয়ে দালালি করছে, কারোর দোকানের বিচার করে টাকা খেয়েছে, একটা রেকর্ড যদি দেখাতে পারেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম আমি নির্বাচন করব না এবং এই এলাকার থেকে এমনিই আমি চলে যাব। আর প্রতিপক্ষ যারা দাঁড়াইব তাদের চারিত্রিক গুণাবলী, তাদের ইতিহাস আপনার ঘাইটা দেখবেন, তাদের রেকর্ডটা দেখবেন। রেকর্ড দেখা শোনেন, আম গাছে কিন্তু ভালো আমই হয়, যদি আম গাছে আপনি জামের আশা করেন তাহলে কিন্তু হবে না। তো তাদের অতীত রেকর্ডগুলি দেখবেন। আপনারা এখানে আসছেন সবাই বিজ্ঞ লোক, কেউ আপনাকে কম বুঝেন না, ব্যবসা বাণিজ্য করেন, অনেকের কাছ থেকে অনেক রকমভাবে অনেক বিচার আচার আমার কাছে আসতেছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, টাকা পয়সা লেনদেন, এটা সেটা, বহুত মানুষের জুলুম অত্যাচার কইরা, ধমকি দিয়া, মানুষটা ঠগানো, অনেক ইতিহাস আছে, অনেক রেকর্ড আছে। আমি এখন এগুলি বলবো না, তবে এগুলি ফিরিস্তি আকারে আসবে নির্বাচনের সময়। তবে আমরা একটা মহল বিভিন্নভাবে অপপ্রচার করতেছে, দেখেন শুরু থেকেই ঝামেলা, শুরু থেকেই। 5 আগস্টের পরে যখন দায়িত্বে আসলাম, তারপরে কী হইলো, একটা কমিটির 5-6 জনের যেভাবে হোক পদত্যাগ করাইলো, পদত্যাগ হইল। আমি কিন্তু বীরের মতন দাঁড়ায় আছি যে না, এই মুহূর্তে আমি পদত্যাগ করব না, আমি পদত্যাগ করব না। ব্যবসায়ীরা আমাকে নির্বাচিত করছে, আমি এর অতীতেরও নির্বাচিত প্রেসিডেন্ট। ব্যবসায়ীরা বলে তাইলে আমি পদত্যাগ করবো না, আমি পদত্যাগ করবো না। কিন্তু সেই জায়গায় আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল হয়েছি এবং আমাদের কমিটি 9 মাস অতিবাহিত হয়েছে। ওই 5 আগস্টের পরে আমি ওইখানে বিক্ষোভ সমাবেশে বলছিলাম, প্রতিবাদ সমাবেশে ইসলাম মার্কেটের সামনে, যে সঠিক সময় নির্বাচন হবে এবং নির্বাচন ইনশাল্লাহ হতেই হবে। এখন একটি মহল বড় আরেকটা অপপ্রচার। এবং আরেকটি কথা বলি, এখানে আমার অনেক মুরব্বী আছে, বন্ধু বান্ধব আছে, আরো অনেক কিছু জানে। আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, সবাই তো এখানে উপস্থিত নাই, শুধু এখানে জেলা পরিষদ মার্কেটে কিছু ব্যবসায়ীরা এখানে উপস্থিত আছে। আমি এইভাবে প্রতি মার্কেটে যাবো, যে আমি কিছু আলাপ আলোচনা করবো। তবে আপনারা
আপনারা সচেতন থাকবেন। যদি ভুল করেন, ভুলের খাসারাত যে 17 বছর আপনারা দিয়েছেন, আবার পুনরায় আপনাদের ভুলের খাসারাত আমরা বলতেছি, ভুল করবেন না। যে 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 প্রার্থী দাঁড়াইছে, অনেক প্রার্থী আছে এখানে, সমস্ত প্রার্থীদেরকে একটা মেম্বারকে ভোট দিল, তার ব্যাকগ্রাউন্ড, তার ব্যক্তিত্ব, তার চারিত্রিক গুণাবলী সব কিছু বিচার বিশ্লেষণ করে ভোট দেবেন। সে যেন সমিতিতে এসে কোনো অপকর্মে লিপ্ত হতে না পারে এবং কোনো মার্কেটের জন্য কোনো ধান্দা করতে না পারে। এই ধান্দাবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আপনাদের ব্যবসায়ীদেরকে ঐক্য থাকতে হবে। এবং দেখেন 1800 টাকা চাঁদা উত্তোলন বন্ধ করে দিলাম। ওই চাঁদা আপনারা দিচ্ছেন, দেন নাই, সমিতিকে চলতেছে না? অবশ্যই চলতেছে। তো আপনার ফুটপাত নাই, আয় নাই, ব্যয় নাই। আমরা চাইবো এখানে আমরা ব্যবসা করি, আমরা কোনো এত রাজনীতি বুঝি না। ব্যবসায়ীদের একটাই সংগঠন, একটাই দল, ব্যবসায়ী দল। ব্যবসা আমরা যদি নির্বাচন আপনারা সমর্থন দিলেন, যেমন আপনারা পাশ করলে যেমন আনন্দ করবেন, আবার ফেল করলে কিন্তু মনে একটা কষ্ট, তাই না? তো এই আনন্দটা রক্ষা করার স্বার্থে যে যে কাজগুলি করণীয়, সেই কাজগুলি আপনাদের করতে হবে। যেমন আপনি একজন দোকানদার, আপনার পাশের ভাইরে আপনি বুঝাবেন, আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে বুঝাবেন। এবং এবছর আমাদের এখানে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আপনাকে নবীন ভোটারদের প্রতি, যুবকদের প্রতি। যুবক বাবাজিরা এবার পর্যাপ্ত পরিমাণে ভোটার হয়েছে এবং তাদেরকে এই ভোটার থেকে বঞ্চিত রেখেছিল কিছু লোক, কিন্তু আমরা এই 15 বছর পরে তাদেরকে নতুন সদস্য করে নিয়েছি এবং তাদের মাঝে আমাদের প্রতিভাটা ছড়াই দিতে হবে। এবং আমার অতীত সম্বন্ধে আপনাদের জানা আছে, মুরব্বী যারা আছেন এখানে অধিকাংশ লোকে আমার বন্ধুবান্ধব এবং আমাদের একসাথে এই ব্যবসা বাণিজ্য করছি, সবাই আত্মীয় স্বজন, নিজস্ব লোকজন আছে, গুণগ্রাহী আছে। আপনারা চেষ্টা করবেন আমাদের অতীত রেকর্ডগুলি বলতে, যে এই হাজী আনোয়ার সাহেবের 50 বছরের ইতিহাসে কোনো রেকর্ড আছে কিনা, কোনো একটা মানুষের একটা বিচার করে 10 টাকা নিচে, কোনো একটা চাঁদাবাজি কোনো প্রতিবাদ করে নাই, কি কোনো অন্যায় কাজ করছে, কেউ আপনাকে কারো জমি দখল করছে, কারোর দোকান দখল করছে, কারোর দোকান নিয়ে দালালি করছে, কারোর দোকানের বিচার করে টাকা খেয়েছে, একটা রেকর্ড যদি দেখাতে পারেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিলাম আমি নির্বাচন করব না এবং এই এলাকার থেকে এমনিই আমি চলে যাব। আর প্রতিপক্ষ যারা দাঁড়াইব তাদের চারিত্রিক গুণাবলী, তাদের ইতিহাস আপনার ঘাটে দেখবেন, তাদের রেকর্ডটা দেখবেন। রেকর্ড দেখা শোনেন, আম গাছে কিন্তু ভালো আমই হয়, যদি আম গাছে আপনি জামের আশা করেন তাহলে কিন্তু হবে না। তো তাদের অতীত রেকর্ডগুলি দেখবেন। আপনারা এখানে আসছেন সবাই বিজ্ঞ লোক, কেউ আপনাকে কম বুঝেন না, ব্যবসা বাণিজ্য করেন, অনেকের কাছ থেকে অনেক রকমভাবে অনেক বিচার আচার আমার কাছে আসতেছে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, টাকা পয়সা লেনদেন, এটা সেটা, বহুত মানুষের জুলুম অত্যাচার কইরা, ধমকি দিয়া, মানুষটা ঠগানো, অনেক ইতিহাস আছে, অনেক রেকর্ড আছে। আমি এখন এগুলি বলবো না, তবে এগুলি ফিরিস্তি আকারে আসবে নির্বাচনের সময়। তবে আমরা একটা মহল বিভিন্নভাবে অপপ্রচার করতেছে, দেখেন শুরু থেকেই ঝামেলা, শুরু থেকেই। 5 আগস্টের পরে যখন দায়িত্বে আসলাম, তারপরে কি হইল, একটা কমিটির 5-6 জনের যেভাবে হোক পদত্যাগ করাইলো, পদত্যাগ হইল। আমি কিন্তু বীরের মতন দাঁড়াইছি যে না, এই মুহূর্তে আমি পদত্যাগ করব না, আমি পদত্যাগ করব না। ব্যবসায়ীরা আমাকে নির্বাচিত করছে, আমি এর অতীতেরও নির্বাচিত করছি। ব্যবসায়ীরা বলে তাইলে আমি পদত্যাগ করবো না, আমি পদত্যাগ করবো না।